গতকাল পর্ণশ্রীতে বিজেপি অফিসের সামনে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে গতকালই অভিযোগ দায়ের করে বিজেপি। আর যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কি তাদের পরিচয়, কোথা থেকে তাদের গ্রেফতার করলো পুলিশ, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো 6 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে কাজল রায়, তাপস আইচ, পুরাণ গুরুং, মন্টি সিং, দেবাশিস নাগ, এছাড়া হচ্ছে কিন্তু আকাশ থাপা। এই 6 জন তৃণমূল কর্মী যারা হচ্ছে কালকে পুলিশের দাবি যে পর্ণশ্রীতে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, বিজেপি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে, সেই ঘটনায় যে অভিযোগ হয়েছে সেই অভিযোগে বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় সহ 7 জন এবং আদার্সের নামে অভিযোগ দায়ের হয়। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে, তার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে এবং সেই ধারাতে 6 তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং এই মামলাতে কিন্তু প্রার্থী রত্না চট্টোপাধ্যায়েরও নাম রয়েছে। ধন্যবাদ পার্থ প্রতিম। আজকে এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আজকে বিকেলের দিকে শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে। 16 দিন পরে রাজ্যে হবে ভোট। প্রথম দফায় ভোট 23 তারিখ, আপনারা জানেন। এসআইআর প্রক্রিয়া এখনো চলছে, বিবেচনাধীন রয়েছে বহু নাম। মোট 60 লক্ষের নাম ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায়। 7 তারিখের মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যেই 60 লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে, এমনটাই কিন্তু আদালতে এর আগের দিন জানানো হয়েছিল, আপনারা জানেন। আর এরই মধ্যে প্রথম দফার মনোনয়ন পর্ব আজকে শেষ হচ্ছে। সেক্ষেত্রে এই 60 লক্ষেরই বিবেচনাধীন যে নামের তালিকা রয়েছে তার সম্পূর্ণটা নিষ্পত্তি হচ্ছে কিনা তা কিন্তু আজকে শুনানি শেষেই পরিষ্কার হবে। ভোটার লিস্টের কাজ করা যাচ্ছে না, কোনো স্ক্রুটিনি করা যাচ্ছে না। তার কারণ বেশ কিছু মানুষ তো নিশ্চিত নন। সুপ্রিম কোর্ট বলেছিলেন কাউকে যদি বাদ দিতে হয় তাকে তার কারণ জানাতে হবে। কারণ জানানো দূরের কথা, সে বাদ কি বাদ নয় সেটারই এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। কোথায় অ্যাপিল করবে? অনলাইনের অর্ধেক সিস্টেম কাজ করছে না, ট্রাইব্যুনালের খোঁজ পাওয়া যাচ্ছে না অধিকাংশ জায়গায়। ফলে মানুষ চূড়ান্ত একটা অনিশ্চয়তা। আমরা বলছি তৃণমূল কংগ্রেস পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। কেউ এই ধরনের নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না। ভোটটা এসে গেছে নিশ্চয়ই, বাট আপনার জীবন শেষ করে দেবেন না। আবার আপনি বৈধ ভোটার হলে যেভাবে হোক আপনার ভোটার তালিকায় নাম তোলার লড়াইটা চলবে। এসআইআর এর জেরে যাদের নাম বাদ যাচ্ছে সেই অভিযোগে কিন্তু জেলায় জেলায় বিক্ষোভ। এবার দেখাবো বসিরহাটের ধান্যকুড়িয়ার ছবি। এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ মাত্র 3টে বুথ মিলিয়ে 700-র কাছাকাছি নাম বাদ চলে গিয়েছে। স্থানীয়রা এমনটাই অভিযোগ করছেন। প্রতিবাদে টাকি রোড অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। ধান্যকুড়িয়ার ছবি দেখছেন, যেখানে একেবারে মাত্র 3টে বুথে প্রায় 700-র কাছাকাছি ভোটারদের নাম বাদ গিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা। 31, 33 এবং 34 নম্বর বুথে 679 জনের নাম বাদ গিয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন, যার প্রতিবাদে তারা দীর্ঘক্ষণ ধরে এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন। টাকি রোড অবরোধ করে আজ সকালে হয় এই বিক্ষোভ। ট্রাইব্যুনালের বাইরে কিন্তু লম্বা লাইন পড়েছে। বারাসাতে ট্রাইব্যুনালে আবেদনের জন্য দীর্ঘ সেই লাইনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই যারা বিবেচনাধীন রয়েছেন নিষ্পত্তি হচ্ছে এবং সেই নিষ্পত্তিতে যাদের নাম বাদ যাচ্ছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আর ট্রাইব্যুনালে আবেদনকারীদের এই দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বারাসাত থেকে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, দীর্ঘক্ষণের অপেক্ষা, কি বলছেন যারা এই লাইনে দাঁড়িয়েছেন? একেবারে কুসুমিতা, উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরে অফলাইনে ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে সমস্ত ভোটারদের নাম বাদ চলে গেছে তালিকা থেকে তারাই এসছেন লম্বা লাইনে। ক্যামেরাম্যান দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে লম্বা লাইন জেলা শাসকের দপ্তর, যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে জেলা শাসকের দপ্তরের সামনে রয়েছে। সেই জেলা শাসকের দপ্তরের থেকে লাইন শুরু হয়েছে এবং সেই লাইন পৌঁছে গেছে আদালত চত্বর পর্যন্ত, অর্থাৎ আদালত পেরিয়ে প্রায় 2 কিলোমিটার লম্বা লাইন।
এবং সেখানে যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন। কেন তাদের, আপনারা কি জন্য এখানে এসছেন? আমাদের ওই বাড়ির লোকেদের সব ওই ডিলিট ছিল, তাই সেই জন্য এসছি আর কি। কতজনের নাম? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে প্রায় 25-26 জন একই বুথ। শশীপুরে হচ্ছে আপনার পুরনো বুথ নাম্বার ছিল 44, এখন সেটা 59 নাম্বার বুথ হয়েছে। প্রায় 160 জনের মতো ডিলিট হয়ে গেছে আমাদের ওই বুথটায়। কি জন্য? ওই সব নামের ভুল, তারপরে 2002 সালে ভোটার রয়েছে, তাদের বাপ মার সঙ্গে ম্যাচিং রয়েছে, তাও কিন্তু ভোট ডিলিট হয়ে গেছে আর কি। জন্য কত লাইনে দাঁড়িয়ে আছি, মোটামুটি আমরা এসছি 9:45 এখানে এসছি আর কি। এখনো আছে, ওই পিছনে লাইন আছে আর কি সব। লম্বা লাইন তুমি দেখতে পাচ্ছ, দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে যারা এসছেন দূর দূরান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে। এর আগে আমরা দেখেছিলাম যখন তালিকা প্রকাশিত হয়েছিল চূড়ান্ত সেই খসড়া তালিকা, সেখানে দেখা গেছিল যে প্রচুর মানুষের নাম বাদ গেছে। তারা জেলা শাসকের দপ্তরে ভিড় করেছিলেন এবং সেই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল পুলিশকে। আজকেও আমরা দেখতে পাচ্ছি সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন, তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন এবং তাদের একটাই বক্তব্য, তাদের নাম বাদ চলে গেছে। এবং সেই কারণে আপনারা কি জন্য এই লাইনে দাঁড়িয়েছেন? আমাদের 2002-এ নাম থাকা সত্ত্বেও, পাসপোর্ট, আধার কার্ড সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা লাইনে এসেছি, আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। এসআইয়ের শুনানি অবশ্যই সমস্ত শুনানিতে যাওয়ার পর সমস্ত কপি দেওয়ার পরে এটা হয়েছে। আমার মায়ের আমার নানির নাম 2002 লিস্টে থাকার পরও ফাইনাল লিস্টে গিয়ে অ্যাডজুডিকেশন দিয়েছে। ড্রাফট লিস্টে নাম এসছে, আপনার যেটা ডিলেট লিস্টে নাম দিয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তারপরে ডিলেট হয়ে গিয়েছে সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরও। সকাল 8:30 থেকে তুমি দেখতে পাচ্ছ যে লাইন, লম্বা লাইন। এই লাইন জেলা শাসকের দপ্তর থেকে, দীপ্ত তোমায় ছবিটা দেখাচ্ছে, জেলা শাসকের দপ্তর পেরিয়ে আদালত পেরিয়ে এই প্রখর দাবদাহ উপেক্ষা করে মানুষজন লাইনে দাঁড়িয়েছেন। তাদের প্রত্যেকেরই বক্তব্য, তাদের নাম, তাদের পরিবারের সদস্যদের নাম তালিকা থেকে বাদ চলে গেছে। এসআইয়ের শুনানিতে তারা হাজিরও হয়েছিলেন নথি দিয়ে, কিন্তু তাদের নাম নেই, নাম ডিলিট হয়ে গেছে। আর সেই কারণেই তারা এই নাম তোলার জন্য এই ট্রাইব্যুনালে অফলাইনে আবেদন করতে এসছেন। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ যে স্পষ্ট লম্বা, যত দূর দেখা যাচ্ছে লম্বা লাইন। এবং সেই লাইন সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, পুলিশও তেমনি উপস্থিত রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে যাদের চূড়ান্ত তালিকা, যাদের নাম নেই, নাম ডিলিট হয়ে গেছে, এবং যে সাপ্লিমেন্টারি তালিকাতেও যাদের নাম ডিলিট হয়ে গেছে, তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং এসে এই নাম তোলার প্রক্রিয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আরও একবার কথা বলবো, আপনারা কোথা থেকে কি জন্য এসেছেন? ওই ডিলেট করে দিয়েছে আমাদের ভোটের থেকে, আমার ছেলের, আমার ভাসুরির। তাই আজ কাগজ জমা দেবো এখানে। এর আগে শুনানি দেখেছেন? শুনানি, হ্যাঁ হ্যারিংয়ে গিয়েছিলাম, সব দিয়েছিলাম। তারপর নোটিশ আসতে ডিলেট 23 তারিখ। আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা শাসকের দপ্তরের একেবারে শেষ প্রান্ত পেরিয়ে আদালত চত্বর, সেখানে পর্যন্ত লাইন পৌঁছে গেছে এবং মানুষজন তারা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তারা লাইনে দাঁড়িয়েছেন। এবং তাদের একটাই বক্তব্য, তারা এসআইয়ের শুনানিতে হাজির হয়েছিলেন, তারা নথিপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তাদের নাম ডিলিট হয়ে গেছে। আর সেই কারণে আগে অনলাইনে আবেদন করেছেন, এখন এই মুহূর্তে অফলাইনে আবেদনের প্রক্রিয়ার জন্য তারা জেলা শাসকের দপ্তরে এসেছেন। এবং দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে ড্রপ গেট, সেই ড্রপ গেটের বাইরে আদালত চত্বর, সেই আদালতের চত্বর পর্যন্ত লম্বা লাইন। সেই লম্বা লাইন অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। জেলা শাসকের দপ্তর থেকে আদালত পেরিয়ে গেছে এবং অর্থাৎ লাইনের কিন্তু কোনো শেষ নেই। মাথাটা আছে, শুরুটা একেবারে জেলা শাসকের অফিস থেকে, কিন্তু সেই লাইন এঁকে বেঁকে পৌঁছে গিয়েছে একেবারে আদালত চত্বর পর্যন্ত। তুমি আমাদের সঙ্গে থাকো সমীরণ। একদিকে বারাসাতের ছবি আপনারা দেখছেন, আর এবার পাশাপাশি আপনাদের কাটোয়ার ছবিও দেখাবো। সেখানেও কিন্তু ট্রাইব্যুনালে যাদের নাম ইতিমধ্যেই আগে জুডিশিয়াল অফিসাররা যারা বিবেচনাধীনের তালিকায় ছিলেন, নিষ্পত্তির পরে যাদের নাম বাদ গিয়েছে, তারা ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আপিল করার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। জেলায় জেলায় একই ছবি, একদিকে বারাসাতে যেমন আপনাদের দেখালাম, পাশাপাশি কাটোয়াতেও একইভাবে মানুষের দীর্ঘক্ষণের অপেক্ষা। ট্রাইব্যুনালে আবেদন দেওয়ার জন্য কাটোয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে বিশাল লাইন, সেই লাইন দেখা যাচ্ছে
যে একেবারে মূল যে পুরনো অফিস রয়েছে তার সামনে যেমন ভিড়, সেই রকমভাবে দুদিকেই কিন্তু লাইন দেখা যাচ্ছে। এই দিক দিয়ে যদি দেখা যায় কয়েকশো মিটার কিন্তু লাইন রয়েছে, এবং আরেক দিকে যদি আমরা দেখি, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই দিকটা একবার দেখানোর জন্য, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে লম্বা এখানে লাইন হয়ে রয়েছে, এবং পুরো তো মহিলারা, বয়স্ক মানুষরাও এখানে রয়েছে। একবার জিজ্ঞেস করবে, বলছি দিদি কখন থেকে দাঁড়িয়ে আছে? ভোরবেলা থেকে ভোরবেলা থেকে কি সমস্যা, কখন থেকে দাঁড়িয়ে আছে? ভোরবেলায় কি হয়েছে? ওই যে ভোটের কাগজ বিলেট করে দিচ্ছে, তাই জমা দিতে আসছে। যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু রয়েছে, এবং আরও যত এগিয়ে যাব ততই কিন্তু লম্বা লাইন দেখা যাবে, এবং মূলত এদের নাম বাদ গিয়েছে, এবং যে ট্রাইব্যুনালে আবেদন করার জন্যই এই ভিড়। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।